পৃথিবীকে যখন ভীষণভাবে ঝাঁকানো হবে এবং পৃথিবী তার সব বোঝা বের করে দিবে, আর মানুষ হতভম্ব হয়ে বলবে, কি হচ্ছে এর? সেদিন সে সব কিছু জানিয়ে দেবে, কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ আলাদা আলাদাভাবে বের হবে, যাতে তাদেরকে দেখানো যায় তারা কি করেছে। তারপর কেউ অনুপরিমাণ ভালো কাজ করে থাকলেও তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকলেও তা দেখতে পাবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পৃথিবীকে যখন ভীষণভাবে ঝাঁকানো হবে এবং পৃথিবী তার সব বোঝা বের করে দেবে, আর মানুষ হতভম্ব হয়ে বলবে, কি হচ্ছে এর? সেদিন সে সব কিছু জানিয়ে দেবে, কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ আলাদা আলাদাভাবে বের হবে, যাতে তাদেরকে দেখানো যায় তারা কি করেছে। তারপর কেউ অনুপরিমাণ ভালো কাজ করে থাকলেও তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকলেও তা দেখতে পাবে। অনেকে প্রশ্ন করে, গত 1000 বছরে কত প্রজন্ম কিয়ামত চলে আসছে, এই ভয়ে জীবন পার করে গেছে, কই কিয়ামত তো হয়নি। তাহলে কি তারা সারা জীবন এক অমূলক ভয় পেয়ে জীবন পার করে গেল না? আমাদের জীবনে কিয়ামত হবে তার তো কোনো নিশ্চয়তা নেই, তাহলে খামোকা ভয় পেয়ে লাভ কি? মক্কার আরবদেরকে 1000 বছর আগে কিয়ামতের এত সব ভয় দেখানো হলো, কই কিয়ামত তো তাদের সময় হলো না। যারা এসব প্রশ্ন করে তাদের এই সমস্যার উত্তর তাদের প্রশ্নের ভেতরেই আছে। ভয় দেখিয়ে কি লাভ? ট্রাফিক সিগন্যাল থাকার পরেও মানুষ দেখে আশেপাশে কোনো ট্রাফিক সার্জন দাঁড়িয়ে আছে কিনা, থাকলে মানে, না থাকলে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এ কারণে শুধুই ভয় দেখানোর জন্য ট্রাফিক সার্জন বা ক্যামেরা দাঁড় করিয়ে রাখতে হয়। এবার সেই ট্রাফিক সার্জন সারাদিন মোবাইল চালাক আর ক্যামেরা বন্ধ থাকুক না কেন, মানুষ ঠিকই সোজা হয়ে যায়। একইভাবে বিদ্যুতের বিল, ফোনের বিল, কর খেলাপিদের কাছ থেকে কর আদায় করার জন্য তাদেরকে কোর্টে নেওয়ার ভয় দেখিয়ে চিঠি পাঠালেই হলো, মানুষ সোজা হয়ে যায়। যদিও কোর্টে নেওয়া অনেক খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা করা হয় না, কিন্তু মানুষকে সোজা করার জন্য কোর্টের ভয়ই যথেষ্ট। মানুষ জানে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে তার নিজের জীবনেরই ঝুঁকি রয়েছে। বিল, করখেলাপি হলে দেশের ক্ষতি হয়, যা তাকেও প্রভাবিত করে। তারপরেও মানুষ অন্যায় করে। মানুষের ভালোর জন্যই মানুষকে ভয় দেখাতে হয়। মানুষকে অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো অপরাধের ভয়ঙ্কর পরিণামের ভয় দেখানো, তারপর সেই অপরাধ থেকে কিভাবে দূরে থাকতে হবে তার পথ দেখিয়ে দেওয়া। আমেরিকাতে স্কেয়ার্ড স্ট্রেইট বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে জেল থেকে আনা আসামিদের সাথে তরুণদেরকে পরিচয় করানো হয়। পরিচয় পর্বে আসামিরা তাদের ভয়ঙ্কর জীবন বর্ণনা করে। যখন তরুণরা নিজেদের চোখের সামনে দেখে একজন অপরাধীর কি করুণ পরিণতি, তখন তারা ভয় পেয়ে যায়। সেই ভয় তাদেরকে অপরাধ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করে। গত 1000 বছরে অনেক প্রজন্ম কিয়ামতের ভয় পেয়ে অনেক অপরাধ করা থেকে দূরে থেকেছে, নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করেছে। কিয়ামতের ভয় দেখানোর উদ্দেশ্য সফল হয়েছে। আগামী যত প্রজন্ম আসবে সবাই এই আয়াতগুলো পড়বে, এবং যাদের শিক্ষা নেওয়ার তারা ঠিকই শিক্ষা নেবে। কিন্তু কিয়ামতের ভয় দেখিয়েও তো অনেক মানুষকে ভালো করা যায় না, সবাই তো আর ভালো হয়ে যাচ্ছে না। যারা ভয়ঙ্কর অপরাধী তাদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। তাই এই ভয় কতজনের কাজে লাগলো আর কতজনের কাজে লাগলো না তার হিসাব করে কোনো লাভ নেই। একজনও যদি এই ভয়ের কারণে জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারে তাহলেও যথেষ্ট। এছাড়া আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, যেন আমরা প্রস্তুত হতে পারি। না হলে আমরা কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই কিয়ামতের মুখোমুখি হতাম। তখন গিয়ে দাবি করতাম, কই কেউ তো আমাকে বলেনি এই অবস্থা হবে, আগে জানলে তো আমি ভালো হয়ে যেতাম, আমাকে কিছু জানানো হয়নি কেন? পৃথিবীকে যখন ভীষণভাবে ঝাঁকানো হবে এবং পৃথিবী তার সব বোঝা বের করে দেবে। জালজালা হচ্ছে প্রচণ্ডভাবে ঝাড়া দেওয়া, ভীষণ ভূমিকম্প হওয়া।
জালজালা শব্দটির শেষে হা যোগ করে একে আরও ভয়ঙ্কর করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন বলছেন, যখন পৃথিবীকে ভীষণভাবে ঝাঁকানো হবে, সে এক ঝাঁকি, অর্থাৎ আমরা কেউ কল্পনাও করতে পারবো না সেদিন কি ভয়ঙ্কর ভূমিকম্প হবে। কুরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা আরও বলছেন, أفلا يعلم إذا بعثر ما في القبور। এরা কি জানে না যেদিন কবরগুলোর ভিতর থেকে সব বের করে ফেলা হবে? এই ধরনের আয়াত পড়ে অনেক বিজ্ঞান মনস্ক মানুষ নাক ছিটকায়, কারণ তাদের আপাতত জ্ঞান অনুসারে পৃথিবী কোনো বুদ্ধিমান সত্তা বা কোনো জীবিত কিছু নয় যেটা নিজে থেকে কিছু করতে পারে। এতে এমন কিছু নেই যা তথ্য সংরক্ষণ করতে পারে। পৃথিবী হচ্ছে শুধুই মাটি, পানি আর খনিজ পদার্থের এক বিরাট স্তূপ। এই ধরনের আয়াত তাদের কাছে রূপকথার গল্প মনে হয় বা হিন্দু পুরাণের গল্প কাহিনী থেকে কপি করা মনে হয়। মজার ব্যাপার হচ্ছে, যারা তাদের বিজ্ঞানের জ্ঞানের কারণে নাক ছিটকায়, তাদের আসলে বিজ্ঞানের জ্ঞানেরই অভাব। কারণ কোয়ান্টাম ফিজিক্স পড়লে তারা জানতে পারত যে মানুষের প্রতিটি কাজের ফলাফল মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। মানুষ যখনই কিছু পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়, তখন কোয়ান্টাম ঘটনাগুলোর সকল সম্ভাবনার মধ্য থেকে একটি সম্ভাবনা নির্দিষ্ট হয়ে যায়, যার কারণে মানুষের প্রতিটি সিদ্ধান্তের ফলাফল আজকে মহাবিশ্বে ছড়িয়ে আছে। মহাবিশ্বের অতীত এবং বর্তমান দুটোই কোয়ান্টাম পর্যায়ে গিয়ে প্রভাবিত হয় মানুষের নেওয়া সিদ্ধান্তের কারণে। আর মানুষের প্রতিটি সিদ্ধান্তের প্রথম প্রতিক্রিয়া হয় পৃথিবীর উপরে। পৃথিবী যেন মানুষের সিদ্ধান্তের ফলে ঘটা যাবতীয় কোয়ান্টাম পরিণতির এক বিরাট ধারক। রাস্তায় কলার খোসা পড়ে থাকলে আমরা যেমন বুঝতে পারি আজকে একজন কলা খেয়েছে, ঠিক একইভাবে পৃথিবীর এক মুঠো মাটি পর্যবেক্ষণ করলে মানুষের হাজার বছরের ইতিহাস দেখা যায়। সেদিন মানুষ পৃথক পৃথক দলে বের হবে, যাতে তাদেরকে দেখানো যায় তারা কি করেছে। মানুষ সেদিন কবর থেকে উঠে দাঁড়াবে এবং আলাদা আলাদাভাবে এগিয়ে যাবে। তার সাথে তার পরিবার, বন্ধু, আত্মীয়, শাগরেদরা কেউ থাকবে না। কেউ তাকে সাহায্য করতে এগিয়েও আসবে না। মান সম্মান, ডিগ্রি, উপাধি, ক্ষমতা, প্রতিপত্তি কিছুই সেদিন থাকবে না। যেগুলো পাওয়ার চেষ্টায় মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে, পাওয়ার পর গর্বে বুক ফুলিয়ে হাঁটছে, সেগুলোর কোনো মূল্যই থাকবে না সেদিন। সে তার প্রভুর সামনে দাঁড়াবে একা। তারপর তাকে দেখানো হবে সে কি করেছিল পৃথিবীর জীবনে। এক অভাবনীয় প্রযুক্তির মাধ্যমে মানুষকে তার জীবন রিপ্লে করে দেখানো হবে। সেদিন তার চামড়া সাক্ষী দিবে তার বিরুদ্ধে, তার হাত, পা, চোখ, কান বলে দেবে সে কি করেছিল। তারপর কেউ অনুপরিমাণ ভালো কাজ করে থাকলেও তা দেখতে পাবে। আমরা যেন সামান্য ভালো কাজের সুযোগ পেলেও তা ছেড়ে না দেই। হতে পারে প্রতিদিন করা ছোট ছোট ভালো কাজ জমে একদিন বিন্দু থেকে সিন্ধু হয়ে যাবে, বড় বড় পাপের ওজনকেও হারিয়ে দেবে। এই কারণে এই আয়াতে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যেন কোনোভাবেই আমরা ভালো কাজকে হেলা না করি। প্রতিবেশীকে সামান্য তেল ধার দেওয়া বা স্ত্রীকে এক লোকমা খাবার মুখে তুলে দেওয়া বা সন্তানদের সাথে সময় কাটানো ইত্যাদি যতই সামান্য হোক না কেন, এগুলোই জমতে জমতে একদিন বিরাট পরিমাণের হয়ে যেতে পারে। আর আল্লাহ তাআলা যে কোনো সদাকাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন বলে কথা দিয়েছেন। কাউকে 1000 টাকা দান করলে আমরা 7 লক্ষ টাকার প্রতিদান পেতে পারি। কুরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকবার ভালো কাজের বিনিময়ে বহুগুণ বেশি পুরস্কারের নিশ্চয়তা দিয়েছেন। এরপরও কেউ যদি ভালো কাজ করতে গিয়ে মনে করে এত অল্পতে আর কী বা হবে, তাহলে সে বড়ই বোকামি করবে। আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকলেও তা দেখতে পাবে। একজন মুসলিমের জন্য এর চেয়ে ভয়ের কিছু নেই। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অন্য কেউ যদি দেখে ফেলে বা মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে আর মানুষকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন মাথা নিচু করে অপমানিত হয়ে জীবন পার করতে হবে। এত কষ্ট করে অর্জন করা মান সম্মান, মানুষের ভালোবাসা সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক সম্মানিত মানুষ আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, অনুসরণ করি, অথচ তাদেরই জীবনে দেখা যায় তারা এমন কিছু করেছেন যা জানতে পারলে আমরাই তাদের মুখে থুতু মারব। এরকম একটা মানুষকে কিভাবে আমরা এতদিন সম্মান করেছি তা ভেবে নিজেদেরকে ধিক্কার দিব। প্রতিটি মানুষের জীবনেই এরকম লজ্জার ঘটনা আছে যা সে সারা জীবন গোপন রাখার চেষ্টা করে। তবে মানুষের কাছে গোপন রাখতে পারলেও একজনের কাছে সে তা কখনোই পারে না। একদিন তার সামনে আমরা একা দাঁড়িয়ে আমরা আমাদের প্রতিটি লজ্জা, প্রতিটি অন্যায় এক এক করে দেখতে থাকব। তাই আমাদেরকে এখন থেকেই সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে যেন আমরা